আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই ভাই জানতে চেয়েছেন, জান্নাতে ইন্টারকোর্সের পর বাচ্চা জন্ম হবে কি? জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ ভাই, আপনি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। মানুষের মনে যা চাইবে কিংবা মনে যে আকাঙ্ক্ষা জন্ম নেবে তাই পাওয়া যাবে, কিন্তু এই আকাঙ্ক্ষা ও চাহিদা কোথায় পূর্ণ হবে? কে কিভাবে চাহিদা পূর্ণ করবেন? এই চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তাই বা কি? এ সম্পর্কে মহান আল্লাহর নির্দেশনা রয়েছে সুস্পষ্ট তথ্য। আল্লাহ তাআলা সূরা আজ-জুহরুফের ৭১ নং আয়াতে উল্লেখ করেছেন, তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের তালা ও পানপাত্র এবং তলায় বেহেশতে রয়েছে এমন নিয়ামত, মানুষ মন ও যা আকাঙ্ক্ষা করে এবং দেখলে মনে চোখ জুড়িয়ে যায়, আর সেখানেই তোমরা চিরকাল অবস্থান করবে। মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ হবে পরকালের চিরস্থায়ী জান্নাতের স্থান, চিরসুখী জান্নাতের স্থানে। এই চাওয়া পাওয়া পূরণ করার কারণ হলো, যারা দুনিয়াতে আল্লাহ ইচ্ছা অধীন নিজের জীবন পরিচালনা করেছেন। আর সে কথার সত্যতাই আল্লাহ তাআলা কুরআনে বিভিন্ন সময় বা বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। আর হাদিসেও রয়েছে এরকম সুস্পষ্ট তথ্য। বর্ণিত আছে যে মানুষ যা চাইবে আল্লাহ তাআলা তাই দান করবেন। যার সাক্ষাৎ কামনা করবে তার সাথে সাক্ষাৎ ব্যবস্থা করা হবে। একবার প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, সন্তান সন্তুষ্টি মানুষের নয়ন ও মনের শান্তির কারণ হয়, তবে কি জান্নাতেও সন্তান সন্ততি হবে? প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যদি কোনো জান্নাতি সন্তান সন্ততি আশঙ্কা করে তবে অনতিবিলম্বে তার এই আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে। তিরমিজি ও বাইহাকির হাদিসে রয়েছে, জান্নাতের সন্তান সন্ততি কামনা করাও হবে একটি প্রশান্তির কারণ। তাই তো মহান আল্লাহ তাআলা বন্দার ও চাহিদা পূরণ করবেন, অর্থাৎ বন্দার মনের আকাঙ্ক্ষা করবে তার অমনি মানুষের এ চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনে সেই কথাই উল্লেখ করেছেন, তথায় বেহেশতে রয়েছে এমন নিয়ামত, মানুষের মন যা আকাঙ্ক্ষা করবে এবং যা দেখলে মানুষের মন জুড়ায় বা নয়ন জুড়ায়। উল্লেখ্য যে আল্লাহ তাআলা মানুষের জন্য এমন জান্নাত নির্ধারণ করেছেন, যার একটি ইট হবে রূপার, একটি ইট হবে সোনার দ্বারা নির্মিত। আর সেই জান্নাতের ইটগুলো জোড়া লাগানোর জন্য যা ঘেরা তৈরি করা হয়েছে তা হচ্ছে কস্তুরী দ্বারা প্রস্তুত করা হয়েছে। সুতরাং জান্নাতের পরম সুখ ও মনের সব চাহিদা পূরণের দুনিয়ার সম্পদ, মদ, নারীসহ অন্যান্য সুখের নেশায় নিজেকে আত্মনিয়োগ না করে মহান আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা হোক জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। দর্শক, এই আলোচনা থেকে বুঝতে পারি যে জান্নাতেও আপনাদের সন্তান দেওয়া হবে। আপনারা স্বামী স্ত্রী সহবাস করবেন, এর ফলে আপনার যদি মনে হয় যে আপনাদের সন্তান প্রয়োজন, আপনারা মনে কল্পনা করবেন, আকাঙ্ক্ষা করবেন, তখনই আপনাদের সামনে একজন সন্তান দেওয়া হবে। তার বয়স হবে 33, আপনার বয়স হবে 33। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।